হ্যাঁ, পুরুলিয়া 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 কয় মাস কোথায় যাবে? পুরুলিয়া যাবে? আসো আসো আসো। তো গাইস, এই কথাটা বলার মানে আশাটা একদম শেষ হয়ে গেছে, কারণ বর্তমান দিনে যা টোটো হয়ে গেছে, আমাদের এরকম গাড়ি একদম পুরো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আগে আমাদের সব গাড়ি পুরো লাইনে চলছে, এখনো চলছে, যারা চলছে তারা চলছে। এরকম বাকি যারা এরকম গাড়ি নিয়েছে তারা কিন্তু আর লাইনে চলতে পারছে না, কারণ টোটোগুলো এখন যা আছে পুরো একদম বাস্তবে একদম সব মানে পুরা প্যাসেঞ্জারটা পুরা করে দিয়ে। তো আমার প্রথমে গাড়িটা দেখো যে লুকটা কেমন আছে দেখো। ঠিক আছে, গাড়িটার আগে দেখো আর হাল দেখো, দেখো পুরা এলে পুরা এলে দেখো মানে মাকড়সার জাল হয়ে গেছে, এলে দেখো মাকড়সার জাল। তারপর গাড়িটা কাঁচগুলা দেখো একদম, এটা বুঝতে পারছি তুমি কি হাল হয়ে আছে। একটু আগে তোমাদেরকে দেখাতে তো মানে গাড়িটা হালকা আমি মুছে দিলি, নাই তো তোমাদেরকে দেখা দিতে যে আমার গাড়িটা কি হাল হয়ে যায়। এলে দেখতে পাচ্ছি একদম দেখো ধুলা, এই দেখো একদম পুরো একদম ধুলা হয়ে পুরো বসে আছে। ঠিক আছে, তো গাইস এই কি বলবো যে তোমাদের যদি কারো দরকার হয় এরকম ভাড়া কোথাও যাওয়া আসা 12-13 জন এরকম ধরো কোথাও যদি যাবে ভাড়ায়, তো কোনো কাজে যাও তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার আমি দিয়ে দেবো, এখানে উপরে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো। তারপরে বলছি গাড়ি যে এই গাড়িটা আমার মানে অনেক কষ্টের গাড়ি লিয়া ওঠে, মানে মানে বাইরে কাজ যারা করে তারা জানে যে কত কষ্ট বাইরে কাজ করে। তো বাইরে ম্যাক্সিমাম আমি 3 বছর কাজ করেছিল একদম টানা একই রকম, আমি আর আমার ভাই। তারপরে যাই গাড়িটা কিনেছিলে। ঠিক আছে, তো কেনার পুরো ভাবছিলি যে আমাদের ঘরের পুরো হিস্ট্রি মানে কি বলে ঘরের যেটা দরিদ্র থাকে সেটা বলে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কিন্তু হইল না গাই, কারণ হতে যায় যে আমরা কেনার আগে পুরো একদম টোটোগুলো একদম মার্কেট নিয়ে দিল, পুরো একদম প্রত্যেকটা জায়গা একদম মানে ওয়ারা মানে এখন প্রত্যেক জায়গায় ওয়াদারে পুরো একদম রমরম চলছে। কারণ টোটো এখন মানে যে যে যত যাচ্ছে আসছে একদম যা টোটো হচ্ছে সঙ্গে চলে আছে, আর এসব গাড়ি তো অপেক্ষা করছে না। বাসগুলো এখন পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছে, তোমরা দেখতেই পারো। আগে কেমন বাস একদম পুরো পুরো একদম ভিড় ভিড় হয়ে যেত, এখন আর নাই, কারণ টোটোগুলোর কারণে। ঠিক আছে, আর টোটো কোনো খারাপ নেই সেটা মানছি, কারণ আমরা পলিউশন করে না, আমাদের গাড়িগুলো পলিউশন আছে। ঠিক আছে, ব্যাটারি চলছে ভালোই, কিন্তু তাও গাইস মানে দেখো আমরা একটা ড্রাইভার, আমাদের পুরো এটা একটা ক্ষতি হয়ে পড়ে, তোমরা মানে বুঝতে পারো, এটা আমাদের ক্ষতি পড়ে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নাই। তো গাইস আমি যে এটা আমরা যে স্বপ্নে নিয়েছিলি যে আমাদের পুরো লাইফটা চেঞ্জ করবো, কিন্তু কিচ্ছু হলো না। কেনার আগে কিন্তু এরকম হয়ে গেছে। তো যখন লাই কিনেছি তখন লাই ঘরে আজ টুকটাক ভাড়াই যায়, আর না যায় একদম ঘরে একদম পুরো ধুলা খায়, ঘরে মানে কুলিয়ে থাকে। কুলিয়ে জানো যে থাকলে কি হাল হবে, 24 ঘন্টা গাড়ি যাওয়া আসা করছে, গাড়ি একদম ধুলায় ভূত হয়ে যায়। প্রত্যেক 2 দিন পর পর গাড়িটা ধুতে আসতে হয়, শুধু গাড়িটা এই ধুতে আসতে কল তক্কা আসি আর করছে, কল তক্কা আসি আর করছে, হয় কিছু না। তো গাইস তোমাদেরকে বলতে চাই যে ফাঁকে বসার থেকে যে ভিডিও বানানো বহুত ভালো, ওই জন্য আমি ভিডিও বানাতে শুরু করে দিলি। বলে যদি টুকটাক ভিডিও দিলে যদি আর্নিং হয় তো সেটাও ঠিক আছে। তো ওই জন্য আমি ভিডিও বানাতে শুরু করেছি। তো আজ আমার প্রথম ভিডিও, মানে একদম ফার্স্ট ভিডিও। আমার এই ফেসবুকে দেখে নেবে যে কোনো এরকম আর ভিডিও ছাড়া নেই, এটা আমার ফার্স্ট ভিডিও। তো আজ থেকে আমি কন্টিনিউ 3 মাস ভিডিও ছাড়বো, মানে যেটা সবাই বলে যে ফেসবুকের এটা নিয়ম বটে যে কন্টিনিউ 3 মাস তো কাজ করে যেতে হয়, তাহলে একটুকু সফলতা হবে। তো আজ আমার প্রথম দিন, তো আজ থেকে আমি প্রথম 3 মাস মানে তোমার হচ্ছে 90 দিন কন্টিনিউ আমি ভিডিও ছাড়িয়ে যাবো। প্রত্যেকদিন একটা ভিডিও ছাড়বো, বাকি গাড়িটা আমার ভিডিও ছাড়বো, তো মানে গাড়িটা আমার ফটো ছাড়বো, আর বেশি হবে না। কারণ প্রত্যেকদিন কথা আমি তো কোথাও যাই না, ঘরে আমার গাড়ি থেকে আমার কি কি মানে ভিডিও তোমাদেরকে দেখাই দেবো। আমি যদি কোথাও ভাড়া টাকায় যাচ্ছি তাহলে সেটার ভিডিও বানাই তোমাদেরকে দেখাতে, কিন্তু সেটা হয়েছে না। ঠিক আছে, কোনো সেটা ব্যাপার নাই। তো তোমাদেরকে ডেলি একটা আমার গাড়িটা ফটো দেবো, প্লাস আমি ডেলি একটা করে ভিডিও বানাই যাব। তো তোমাদের যদি কারো দরকার থাকে কিছু জায়গায়, ধরো কোথাও যাওয়ার আছে বা কিছু কম দরকার 12-13 হলেই হবে, তোমরা যদি অ্যাডজাস্ট করে যাবো তো 15 জন হয়ে যাবে আরাম। ঠিক আছে, তো সেটা কোনো ব্যাপার নেই, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দেবো।
আর আমিও পুরুলিয়া থেকে যাই, আমি বাড়িতে গেলে পুরুলিয়া থেকে আমাদের এখানে দেবেন্দ্রনাথ হসপিটাল জানে, তোমার এখানে হাতোয়াড়া দেবেন্দ্রনাথ হসপিটাল, এখানে আমার গ্রাম, আমি এখানে থাকি। আর যদি কন্ট্যাক্ট করতে চাও তো তোমরা বেশিরভাগ টাউনের লোক হলে করবে, বা আমাদের এই আশেপাশে এরিয়ার মধ্যে হলে কন্ট্যাক্ট করবে, না তো বাইরে হয়ে গেলে কন্ট্যাক্ট করবে না। কারণ যত না আমি তোমাদের কাছে যাবো তো তেলে পড়ে যাবে, তো ভাড়া আছে, তারপরে তোমরা বুঝতে পারছো। তো দয়া করে বাইরের লোক মানে যারা বাইরে আছে তারা কন্ট্যাক্ট করবে নাই। তোমরা আমাকে আমার ভিডিও দেখতে পারো, ভালো লাগে তো ভিডিও দেখতে পারো, আর না তো কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো তোমরা মোট কথা কন্ট্যাক্ট করো না। তো আগে তোমাদেরকে আমি দেখাই যে আমার গাড়িটার লুকটা দেখো। মানে অনেকজন বলছিল যে বিকে দাও, ঠিক আছে, অনেকজন বলতেছিল যে ভাই গাড়িটা চলছে না, তো গাড়িটা বিকিয়ে দাও। তো তোমরাই বলো যে এত সুন্দর গাড়িটা কি বিকা যায় বলো? এক তো 3 বছর বাইরে খাটে করা গাড়ি, তো তোমরা বলো যে এই গাড়িটা আমি বিকে দেবো কি বলো? হ্যাঁ, এই দেখো আমার গাড়ির লুক দেখো, এই যে দেখো এত সুন্দর একটা গাড়ি আমি কি বিকে দিই? হ্যাঁ, তো গাইস যারা বলছে যে বিকে দে, দেখ ভাই তাদের আমার টাকা বহুত আছে, ঠিক আছে, লেকিন আমার এটা কষ্টের গাড়ি বটে, আমি বিকবো না। তো পুরা গাড়িটার লুকটা দেখা দিচ্ছি তোমাদেরকে, দেখো, ঠিক আছে। একটু দূরলে তোমাদেরকে দেখা যায়, একটু দূরলে তাহলে পেছন দিকটা গোটা দেখা হয়ে যাও, দূরলে দেখা আছে তাহলে তোমরা দেখতে পারো গাড়িটার লুকটা, ঠিক আছে। দেখো এই যে, তো ভাই যাদের টাকা আছে তাদের কিছুই নেই, হ্যাঁ এসব কিনতে, ঠিক আছে, কিন্তু আমাদের টাকা নাই। টাকা ছিল কিনেছিলি, কিন্তু কোনো করার নাই, ঘরে বসে গেছে পুরা। পুরুলিয়া যাবে বলা সস্তায় পুরো মিটে গেছে। তো ঠিক আছে গাইস, এখন আমি গাড়িটা ধুতে এসেছি, ধোয়ার পরে তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাবো। এবার ডেলি আমার যদি ভিডিও দেখতে ভালো লাগে তো দেখবে, তো আজ তো আমার প্রথম ভিডিও, এরপরে বাকি ছাড়বো তখন তোমরা দেখবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি একটু আগে বাড়তে পারি, ঠিক আছে। আমাকে লাইক সাবস্ক্রাইব না করলেও কোনো ব্যাপার নেই, লেকিন আমার একটুটাও সাপোর্ট করবে।